আসসালামু আলাইকুম। আমার নিউ পেজে সবাইকে আমন্ত্রণ। আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি করলা ভাজি করব। এখন মাছটা তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর এখন আমি মাছটা ভেজে নেব। এই মাছটাও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো এই মাছটা খেতে অনেক মজা। এটা নারকলি মাছ। এটা কে কোন নামে এই মাছটা চিনে জানি না, কিন্তু মাছটা খেতে অনেক মজা। তো পাশের চুলায় আমি ডাল বসিয়ে রেখেছি। সেখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ এবং আম দিয়ে দেব। কাঁচা আম, আমি টক ডাল রান্না করছি। এভাবে ডাল রান্না করতে সবাই পারে, তাও দেখাচ্ছি। আমি যখন পেজ ছিল না তখন আমি এই রকম রান্নাগুলো দেখতে খুব পছন্দ করতাম। আশা করি আপনারাও করবেন। আমি জানি এইভাবে সাধারণ রান্না সবাই রান্না করতে পারে, তাও আমি দেখতাম, আমার ভালো লাগতো। তো আপনারাও দেখবেন। আশা করি আমার পেজটাকে লাইক, ফলো এবং কমেন্ট দিয়ে রাখবেন। আমার কথায়, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি মাছটা তুলে নিলাম। তো এই তেলের মধ্যেই আমি 2টা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আগে থেকে হলুদের গুঁড়া দিয়ে ডিমটা ভাজলে ডিমটা কালারটা সুন্দর হয় না। তেলের উপরে ডিম দিয়ে দিলে তার উপরে হলুদের গুঁড়া দিয়ে দিলে ডিমের কালারটা দেখতে খুব সুন্দর হয়। আমি আজ গুঁড়া মাছ রান্না করব, তাই আমার ছেলে মেয়েদের জন্য 2টা ডিম রান্না করছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে করলা, লবণ এবং হলুদ দিয়ে দিলাম। পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি 2 চুলায় রান্না করছি। আজ আমাদের গ্যাস ছিল না, তো লেট হয়ে গেছে। তো আমি আমার ইলেকট্রিক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে এক চুলায় ডালটা আমার হয়ে গেছে। ডালটা ফোড়ন দিয়ে নিলাম। ডালটা হয়ে গেছে। তো আমার ইলেকট্রিক চুলায় ভাতটাও হচ্ছে। এখানে আমি আমার বাচ্চাদের জন্য ডিম ভুনা করে নেব। আমার বাচ্চারা পেঁয়াজ দিয়ে ডিম ভুনার থেকে আলু এইভাবে কুচি করে কেটে ডিম ভুনাটা পছন্দ করে। এখানে আমার করলা ভাজিটা হয়ে গেছে প্রায়। এই করলা ভাজিটা তুলে নেব। এই করলা ভাজির ওপরে আমি যেই ভাজা চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে আমি আমার বাচ্চাদের জন্য যেই তরকারিটা রান্না করছি সেটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এভাবে ভাজি খেতে আমার বাচ্চার বাবা খুব পছন্দ করে। তো ভাজিটা আমার হয়ে গেছে। এখানে আমি আবার তেলের উপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটা তরকারি বসাবো। সেই যে গুঁড়া মাছটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়া মাছ দিয়ে এখন আমি বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব। সব কিছু আমি হলুদ, মরিচ, আদা, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। সেটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে। গুঁড়া মাছের সামনের দিকে আমার ছেলে মেয়ের ডিম রান্না করছি, সেটাও হয়ে যাচ্ছে। তো তরকারিটা কষানো হয়ে গেলে আমি তরকারিতে পানি দিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাশের চুলায় যে আমি ভাত বসিয়েছিলাম ইলেকট্রিক চুলায়, সেই ভাতটা বলক উঠে গেছে। আমি চুলা কমিয়ে দিয়েছি। আমাদের ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতটা নামিয়ে নেব। আমাদের মাছ এবং ডিম দুটোটাই হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এইদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।